ছাত্র জনতার বিপ্লবের সময় প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা একটু বিতর্কিত থাকলেও পরবর্তী সময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। সেই পক্ষে দাঁড়ানোর ফলশ্রুতিতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার যে সুযোগ সেটাও পেয়েছিলেন, অথবা বাংলাদেশ সেনাবাহিনী করে দিয়েছেন। কিন্তু বর্তমানে আজকে একটি রিপোর্ট আমরা হাতে পেয়েছি। সেই রিপোর্টটি যদি আমরা একটু দেখি, সেই জায়গায় আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে সেনানিবাসে আশ্রয় নেওয়া রাজনীতিবিদ পুলিশ 626 জন। এই রিপোর্টটি আইএসপিআর দিয়েছেন। তারা এই জায়গায় বলছেন, আমি যদি একটু পড়ি, গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশ ও বেসরকারি কর্মকর্তা সহ 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। রোববার 28শে আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়। সে সময় প্রাণহানির সংখ্যায় 5 জন বিচারক, 24 জন রাজনীতিবিদ, 28 জন পুলিশের কর্মকর্তা, 487 জন পুলিশ সদস্য, 19 জন বেসরকারি প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন ও তাদের পরিবার সহ 51 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেয়। এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক ছিল। তারপরে তারা বলছেন, এতে আরও বলা হয় পরবর্তী পরিস্থিতি উন্নতি হয় 616 জন নিজ নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এছাড়া এখন পর্যন্ত 4 জনেরকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে 3 জন ও তার পরিবারের 4 জন সদস্য, মোট 7 জন সেনানিবাসে রয়েছেন। এই লাস্টের কথাটুকু আমার আপত্তি। যে লোকগুলো সেনানিবাসে মানে যে আশ্রয় চেয়েছিলেন, তারা যদি ভালো মানুষ হতেন, তারা যদি ভদ্র মানুষ হতেন, তারা যদি বিগত দিনে শেখ হাসিনার যেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো অন্যায় কাজ না করে থাকেন, তাহলে তারা সেনানিবাসে যে কেন আশ্রয় নেবেন? আর সেনানিবাসে যেহেতু তারা আশ্রয় নিয়েছেন, তাদেরকে যেহেতু জীবন তারা বাঁচিয়ে রেখেছেন, তাহলে এখন কি সেনাবাহিনী বা এসপিআর অথবা ডিজিএফআই তারা কি তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন? এই লোকগুলো কারা, তাদের নাম কি, সেগুলো তো তারা কোনো প্রচার করলেন না বা প্রকাশও করলেন না। তো এখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেনাবাহিনী স্বইচ্ছায় তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। হয়তো এই যে আনিসুল হক বা সালমান এফ রহমান সহ এমন 2-4 জন যারা গ্রেপ্তার হয়েছেন, তারা ছাড়া বাকিরা, এই যে 4 জন বিচারক, এটা কারা? প্রধান বিচারপতি সহ। তো এই বিচারক তো অবৈধ অনেক কর্মকাণ্ড করেছে। বিচারক তো এই যে ছাত্রদের উপর গুলি করতে নির্মম নির্দেশ দিয়েছেন। তো তাদেরকে আসলে সেনাবাহিনী এভাবে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। যেহেতু তারা অপরাধী বলেই তাদের উপর জনগণ সংক্ষুব্ধ, তাদেরকে পেলে জনগণ তাদেরকে পানিশমেন্ট দিত। সেই কারণেই সেনাবাহিনী তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন। তো যখন এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে, সেনাবাহিনী তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন, সেটা সেনাবাহিনী না করে সেনাবাহিনী কি করলেন? তাদেরকে নিজ নিজ জায়গায়, নিজ নিজ গন্তব্যে তাদের মতো করে যেতে তারা সাহায্য করলেন। এই বিষয়টি কিন্তু আমার মোটেই সেনাবাহিনীর যে কর্মকাণ্ড বর্তমান, সেটাকে আমার পছন্দ হয়নি। ওই যে আগের একটি কথা, সেনাবাহিনীতে গত 15-18 বছর যাবৎ যেরকম শেখ হাসিনার দোসরদের ঢুকিয়েছেন, তারা কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। দেখুন, কালকে দেখেছেন যে একটি থানা ঢাকার, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমাদের একটা ছাত্রনেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলা দায়ের করতে গিয়েছেন, সেই হত্যা মামলা থানার ওসি নিতে চায় না, কারণ ওসি তো নিবে না। এই ওসিকে তো শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন, শেখ হাসিনা তাদেরকে প্রমোশন দিয়ে ওসি বানিয়েছেন শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য। সুতরাং এই সমস্ত দালালরা যদি এই প্রশাসনে থাকে, তাহলে বাংলাদেশের এই যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব কোনো কারণেই, কোনোভাবেই কিন্তু এটার যে চূড়ান্ত সফলতা সেটা পাবে না। সেই জন্যই আমি বলছি যে বর্তমান সরকার বা এই বিপ্লবী সরকার যত তাড়াতাড়ি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, আপনারা একটু জ্ঞান গরিমা লাগিয়ে এমন লোকদেরকে নিয়োগ দিবেন যারা একদম ক্লিন ইমেজের, যারা 111-এ যাদের কোনো সম্পৃক্ততা ছিল না, অথবা যারা শেখ হাসিনার বিগত 18 বছর 15 বছরে কোনো দালালি করেনি, অন্তপক্ষে চেক করে দিবেন। আর এই প্রশাসনিক যে কর্মকাণ্ড আছে, সেই জায়গায় এই গত 15-18 বছর যাবৎ যারা সবচাইতে বেশি নিগৃহীত, যারা এই শেখ হাসিনার আমলে নিয়োগ পায়নি বা 96-তে নিয়োগ পায়নি, এরকম লোকদেরকে যদি সামনে নিয়ে আসে, তাহলে হয়তো বা রাষ্ট্রটা ভালোভাবে পরিচালনা
পরিচালনা করতে পারবেন। তা না হলে এই যে পেছন থেকে উই পোকা যে আস্তে আস্তে কাটা, এই যে এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়া, এই যে 625 জন 30 জন, তো এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এই প্রত্যেকটা অপরাধী, এই অপরাধীদেরকে প্রয়োজন ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে হস্তান্তর করা এবং তাদের নামগুলো প্রকাশ করা। নামগুলো প্রকাশ করলে অন্তত পক্ষে আমরা বুঝতে পারতাম কে কে অপরাধী আর কে কে অপরাধী না। কারণ অপরাধী ছাড়া সেনাবাহিনীতে বা মানে ক্যান্টনমেন্টে গিয়ে কেউ আশ্রয় নিত না। যাই হোক, নেক্সটে বা পরবর্তী সময়ে সরকার আরও সুসংগঠিতভাবে এই বিষয়গুলো নজরে রাখবেন এবং সেনাবাহিনীকেও অন্ততপক্ষে যেই তাদের যে কর্মকাণ্ড সেটার একটি দায়বদ্ধতা যাতে থাকে, তারা যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ছাত্র জনতার যে বিপ্লব সেটার প্রতি যেন তারা শ্রদ্ধাশীল থাকে, এই বিষয়টির প্রতি তারা দৃষ্টি দিবেন, সেরকমই আমি আশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।